আসসালামু আলাইকুম। ব্রয়লার মুরগি দিয়ে কীভাবে দেশি মুরগির স্বাদ পাওয়া যায় ওইভাবে আজকে রান্না করব। তো এখানে আমি চুলার উপরে পাতিল বসিয়ে দিয়েছি, এখন মশলাগুলো ঢেলে দিচ্ছি। আমি আদা, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ সবগুলা থেতো করে নিয়েছি। এখানে গরম মশলা দিয়ে দিচ্ছি। এখন মশলাগুলো একটু ভাজার পরে এখন মাংসগুলো আমি ঢেলে দিচ্ছি। আমার মাংসগুলো দেখেন কত বড় বড়, এগুলাকে একদম কষিয়ে ছোটো করে ফেলবো। আমি কিন্তু এই রান্নাটা শিখেছি আমার ছোটো আন্টির কাছ থেকে। আমার ছোটো আন্টি ব্রয়লার মুরগিকে একদম দেশি মুরগির রূপে রান্না করে, কিন্তু এটা ধরার কোনো বিকল্প নাই যে এটা ব্রয়লার মুরগি। দেখুন আমি এটা প্রায় 1 ঘন্টা ধরে এইভাবে কষিয়ে নিব। প্রায় আধা ঘন্টার পর্যন্ত নিয়েছি। এখন আরও একটু ভালোভাবে কষিয়ে নেব। দেখেন এখন কষাতে কষাতে একদম মাংসগুলো ছোট হয়ে আসছে। আমার ছোটো আন্টির কাছ থেকে আমি যেহেতু দেখেছি, আমার কাছে খেতে অনেক ভালো লেগেছে, তাই আমি আজকেও রান্না করতেছি। তো দেখেন আমি এখানে সব মশলাগুলো এক একটা করে ঢেলে দিচ্ছি পরিমাণ মতো। তো বন্ধুরা কী করবো, এখন যেহেতু বাচ্চাদের পরীক্ষা চলতেছে, কোথাও ঘোরাফেরা করতে যেতে পারছি না। আর যেহেতু আমরা বাসা বাড়িতে, তাই আমার এটা তো ব্লগ ভিডিও চ্যানেল, আমি এখন রান্নাবান্নার ভিডিওগুলো প্রায় সময় দিচ্ছি। যেহেতু খুবই ব্যস্ত, বাচ্চারা পড়ালেখা, তাদের পরীক্ষা চলতেছে। তো দেখেন কথা বলতে বলতে আমার এখানে মাংসগুলা কষানো হয়েছে। এখন এখানে আলুগুলা আর একটু কষিয়ে নিব। আলু তো বাচ্চাদের অনেক ফেভারিট খাবার। বাচ্চারা মাংসর সাথে আলু দিলে অনেক ভালোবাসে খেতে, অনেক প্রিয় বাচ্চাদের। তো আলু আমাদের মাংসের সাথে এটা হচ্ছে জাতীয় খাবারের মতো। তো আমার আলু কষানোর জন্য আমি এখানে একটু জল দিয়ে দিচ্ছি। আবারও আমার মাংসগুলো এবং আলু একসাথে কষিয়ে যাক। তো দেখেন আমার উপরে তেল চলে আসছে। আমার মাংস প্রায় কষানো শেষ। এই রান্নাটা আজকে দুপুরে রান্না করেছি, অনেক স্বাদ হয়েছে, তাই আমি আপনাদের কাছে এখন রিভিউ দিচ্ছি। তো এখানে আমি ঝোলের জন্য ফুটন্ত গরম পানি করে নিচ্ছি। আমি প্রায় সময় তরকারির ভিতরে ফুটন্ত গরম পানি দিয়ে থাকি। তো দেখুন তো একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। তো বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, একটি কমেন্ট, একটি লাইক করে জানাবেন আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই বলবেন। আল্লাহ হাফেজ।